চারজন বান্ধবী মিলে জঙ্গলে ঘুরতে যায়, কিন্তু এরপর তাদের সাথে যেটা হয় সেটা তারা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। তারা কি সবাই সুস্থভাবে জঙ্গল থেকে বেঁচে ফিরবে, নাকি সবাই প্রাণ হারাবে? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আজকে ছবির নাম হচ্ছে ব্রেক, যেটা 2009 সালে মুক্তি পেয়েছিল। ছবির শুরুতে আমরা দেখি একটা মেয়ে প্রচন্ড ভয় পেয়ে জঙ্গলের মধ্যে এদিক ওদিক দৌড়াচ্ছে। তার পুরো শরীরে রক্ত লেগেছিল, অর্থাৎ সে আহতও ছিল। হঠাৎ একটা লোক তাকে তীর মারে, তাও আবার একটা তীর নয়, দুটো তীর। তীরের আঘাতে মেয়েটা আর নড়তে চড়তে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সেই সময় যে লোকটা তাকে তীর মেরেছিল সে মেয়েটার কাছে আসে এবং মেয়েটার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপরে দৃশ্য চেঞ্জ হয়। পরের দৃশ্য দেখানো হয় একটা শহরে, যেখানে আমরা দেখতে পাই এনা নামের একটা মেয়েকে। এই এনা গাড়ি চালিয়ে যাচ্ছিল তার বান্ধবীদের পিক আপ করতে, কারণ তাদের প্ল্যান ছিল সবাই মিলে একসাথে একটা জঙ্গলে ভ্রমণ করতে যাবে। তো প্ল্যান মতো এনা সবাইকে পিক আপ করতে যাচ্ছে। এনা রাস্তা থেকে তার দুই বন্ধু ক্লেয়ার এবং রোজকে পিক আপ করে, কিন্তু এনার আরেক বন্ধু যার নাম হচ্ছে সারা, সে যেখানে আসার কথা সেখানে আসেনি। আর এই সারা যেখানে আসার কথা সেখানে আসতে না পারার কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে চিট করেছে, যার জন্য স্বাভাবিকভাবে সে খুব ভেঙে পড়েছে এবং ঘরে কান্নাকাটি করছে। এনা, ক্লেয়ার এবং রোজ এই ব্যাপারটা জানার পর তারা সারার বাড়িতে যায়। সারার বাড়িতে গিয়ে তারা সহানুভূতি দেয় এবং বুঝিয়ে সুঝিয়ে জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য রাজি করায়। তো বোঝার সুবিধার্থে মেয়েদের সাথে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই। যে গাড়ি চালাচ্ছিল তার নাম হচ্ছে এনা, কালো চামড়ার মেয়েটার নাম হচ্ছে ক্লেয়ার, এই মেয়েটার নাম হচ্ছে রোজ, এবং যে মেয়েটা বাড়িতে কান্নাকাটি করছিল অর্থাৎ এই মেয়েটার নাম হচ্ছে সারা। কালো চামড়ার মেয়েটার শখ হচ্ছে ফটোগ্রাফি করা, সে প্রায় সময় ছবি তুলে বেড়ায়। এরপরে আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যাকে আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম। যে লোকটা ওই মেয়েটাকে তীর মেরেছিল এবং গলা কেটে হত্যা করেছিল, সেই লোকটা সেই মেয়েটার দুটো পা ধরে টানতে টানতে নিয়ে যায়। কিছু দূর টেনে নিয়ে যাওয়ার পর মেয়েটার দুটো পায়ে দড়ি বেঁধে তাকে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে দেয়। এরপরে লোকটা মেয়েটার দুটো হাত কেটে দেয়। এরপর ওই চার বান্ধবীকে দেখানো হয়, তারা চারজন খুব মজা করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অ্যানা নামের মেয়েটা গাড়ি চালানোর সাথে সাথে জঙ্গলের ম্যাপ দেখছিল, আর ঠিক সেই সময় একজন জার্মান ট্যুরিস্ট তাদের গাড়ির সামনে চলে আসে। তবে ওই জার্মান ট্যুরিস্টের ভাগ্য সেদিন বেশ ভালো ছিল, বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে সে বেঁচে যায়। চার বান্ধবী গাড়ি নিয়ে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলে, অর্থাৎ কোন দিকে যেতে হবে তারা বুঝে উঠতে পারে না। সেই সময় রাস্তার সাইডে তারা একটা লোককে দেখতে পায়। লোকটাকে দেখতে পেয়ে তারা গাড়ি থামিয়ে ওই লোকটাকে রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে। ওই লোকটার নাম হচ্ছে ফিলিপ। লোকটাকে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল এবং তার হাবভাবও সন্দেহজনক, কিন্তু তাও ওই চার বান্ধবী একটু সাহস করে তাকে রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে। রক্তমাখা শরীর নিয়ে ফিলিপ ওই মেয়েদের কাছে আসে। চার বান্ধবী ফিলিপকে রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফিলিপ কোনো উত্তর না দিয়ে অদ্ভুতভাবে তাদেরকে দেখতে থাকে। সেই সময় ফিলিপের হাত থেকে মানুষের নাড়ি ভুঁড়িগুলো মাটিতে পড়ে যায়। এটা দেখে চার বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়ার ফলে তারা ভয় পেয়ে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যায়। মেয়েরা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরেও ফিলিপ অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে সেখানে ফিলিপের একজন বন্ধু আসে, তারও গোটা শরীরে রক্ত লেগেছিল। এদিকে চার বান্ধবী কিছুটা যাওয়ার পর একটা জায়গায় এসে তারা গাড়ি দাঁড় করায়। এরপরে তারা গাড়ি থেকে জিনিসপত্রগুলো বের করে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। কিছুটা হেঁটে যাওয়ার পর অ্যানা ক্লেয়ারকে থামতে বলে। অ্যানা ক্লেয়ারকে বলে সামনে একটা ফাঁদ আছে, তাই আর না এগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকো। আসলে ওই ফাঁদের উপর একটা চিহ্ন ছিল, সেই চিহ্নটা দেখে অ্যানা বুঝেছিল যে এখানে একটা ফাঁদ আছে, আর ওই চিহ্নটা হচ্ছে কাপড়ের একটা ছেঁড়া অংশ। এদিকে ফিলিপ এবং তার বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই চার মেয়েকে খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা ওই চার বান্ধবীর গাড়ি দেখতে পেয়ে যায়। এদিকে চার বান্ধবী তারা ক্যাম্প লাগাতে ব্যস্ত। কিছুক্ষণ পর সারা পাশে থাকা একটা লেকে স্নান করতে নেমে পড়ে। বেশ কিছুটা সময় কেটে যায়। সারা আসছে না দেখে রোজ তাকে ডাকতে যায়। রোজ এবং সারা সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে, তারপরে তারা ফিরে আসে। আর এই ঘটনাগুলো ফিলিপ এবং তার বন্ধু লুকিয়ে লুকিয়ে দেখছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতে চার বান্ধবী মিলে খুব এনজয় করছিল। কিছুক্ষণ পর রোজ জল আনার জন্য ক্যাম্পের দিকে যায়। ক্লেয়ার নামের মেয়েটি সে সবার ছবি তুলছিল। ক্লেয়ারের ক্যামেরার আলোর ফ্ল্যাশে রোজ ফিলিপকে দেখতে পায়। দেখতে পেয়ে রোজ দৌড়ে দৌড়ে এসে তিন বান্ধবীকে বলে, রাস্তার ওই অদ্ভুত লোকটাকে আমি ক্যাম্পের পাশে দেখতে পেয়েছি। একথা শুনে বাকি তিনজন টর্চ নিয়ে ক্যাম্পের দিকে আসে, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। তখন অ্যানা বলে, এটা তোমার মনের ভুল। পরের দিন তারা চারজন ওই লেকে আসে স্নান করতে। তারা অনেকক্ষণ ধরে স্নান করে এবং বেশ আনন্দও করে। এদিকে ফিলিপের বন্ধু কোনো মানুষের হাত পা কাটছিল। হাত পা কাটার পর সেগুলোকে সে গাড়ির মধ্যে রাখে। আর এখানে আমরা বুঝতে পারি ছবির শুরুতে যে মেয়েটাকে হত্যা করা হয়েছিল সেই মেয়েটাকে এরাই হত্যা করেছিল। এদিকে অ্যানা স্নান করার পর কিছুটা দূরে যায় ড্রেস চেঞ্জ করতে, আর সেখানে গিয়ে সে অদ্ভুত গন্ধ পায়। গন্ধটা যেদিক থেকে আসছিল সেদিকে এগিয়ে গেলে কিছুটা যাবার পর সে পা পিছলে পড়ে যায়, আর দেখতে পায় মানুষের নাড়ি ভুঁড়ি এবং রক্ত। তখন অ্যানা ভয়ে চিল্লাতে থাকে। অ্যানার চিৎকার শুনে বাকি তিন বান্ধবী দৌড়ে দৌড়ে অ্যানার কাছে আসে, আর সেখানে গিয়ে সবাই দেখতে পায় একটা অর্ধেক পাকে দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে সবাই চমকে যায়, কিন্তু ক্লিয়ার তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। কাটা পা, নাড়ি ভুঁড়ি এসবের ছবি সে তুলতে থাকে। ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে সে সামনে ফিলিপকে দেখতে পায়। সেই সময় ফিলিপ তীর চালিয়ে দেয়, আর ওই তীর ক্যামেরা ভেদ করে সোজা ক্লিয়ারের চোখে লাগে, আর তখন ক্লিয়ার ওখানে উল্টে পড়ে যায়। আর এটা দেখে তারা তিনজন খুব স্বাভাবিকভাবে ভয় পেয়ে
যায়, যার জন্য তারা এদিক ওদিক ছুটতে থাকে। কিছুটা ছুটে যাওয়ার পর ফিলিপের বন্ধুটা অ্যানার মাথায় বন্দুক ঠুকিয়ে দেয়, যার ফলে অ্যানা অজ্ঞান হয়ে পড়ে। যেটা দেখে রোজ এবং সারা উল্টো দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে রোজ এবং সারার সামনে ফিলিপ এসে পড়ে। তখন রোজ ফিলিপকে একটা ঘুষি মেরে আবার দৌড়াতে শুরু করে। এরপরে ফিলিপের বন্ধুটা রোজের পায়ে গুলি করে, রোজ উল্টে পড়ে। এরপর ফিলিপের বন্ধুটা সারাকে গুলি করে, কিন্তু সৌভাগ্যবশত গুলিটা সারাকে লাগে না। সারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে ক্লিয়ারের চোখে তীর লেগেছে বলে সে না মরলেও মাটিতে শুয়ে ছটকাচ্ছিল। কিছুক্ষণ পর ফিলিপ ক্লিয়ারের কাছে আসে এবং জোরে টান দিয়ে ক্লিয়ারের চোখ থেকে তীর বের করে। যেহেতু ফিলিপ জোরে টান দিয়ে তীরটা বের করেছিল, তাই তীরের সাথে ক্লিয়ারের চোখটাও খুলে চলে আসে। ফিলিপ ক্লিয়ারের চোখটা কাঁচা খেয়ে ফেলে। এরপরে ফিলিপ সারাকে দেখতে পায়। সারাও ফিলিপকে দেখতে পেয়ে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে পড়ে। ফিলিপও ওই গুহার মধ্যে ঢুকে। যেহেতু গুহাটা অন্ধকার ছিল, তাই ফিলিপ কাউকে দেখতে পাচ্ছিল না। ঠিক সেই সময় সারা একটা লাঠি দিয়ে ফিলিপকে মেরে অজ্ঞান করে দেয়। ফিলিপ অজ্ঞান হওয়ার পর সারা গুহা থেকে বেরিয়ে আবার দৌড়াতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে দৌড়ানোর সময় সারা একটা গাছের সাথে ধাক্কা খায়। যেহেতু মাথায় তার ধাক্কাটা লেগেছিল, তাই সে উল্টে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা রোজকে দেখতে পাই, মানে যার পায়ে গুলি লেগেছিল। এই রোজকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে ফিলিপের বন্ধু। এমনকি আমরা অ্যানাকেও দেখতে পাই, মানে ফিলিপের বন্ধু যার মাথায় বন্দুক ঠুকিয়ে অজ্ঞান করে দিয়েছিল, সেই অ্যানাকেও আমরা দেখতে পাই, তাকেও গাছে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর ফিলিপের বন্ধু সেখানে এসে অ্যানাকে রেপ করে, যেটা দেখে রোজ চিৎকার করতে থাকে। রেপ করার পর ফিলিপের বন্ধু অ্যানার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে ফিলিপ সারার কাছে আসে। সারার তখন একটু একটু করে জ্ঞান ফিরছে। ফিলিপ সারার চুল ধরে তাকে মারতে থাকে। সারা সৌভাগ্যবশত সেখানে একটা কুড়ুল দেখতে পায়। কুড়ুলটা তুলে সারা ফিলিপের মাথায় কোপ মারে। কুড়ুলটা ফিলিপের মাথায় গেঁথে যায়, যার ফলে ফিলিপের সেখানেই মৃত্যু হয়। এদিকে ফিলিপের বন্ধু অ্যানার ডেড বডিটা প্যাক করে। এরপর সে ওই মেয়েদের ক্যাম্পে গিয়ে জিনিসপত্রগুলো চেক করে। এদিকে সারা রোজের কাছে এসে দড়ি খোলার চেষ্টা করে। রোজ ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। তখন ফিলিপের বন্ধুটা রোজের কাছে আসে। সারা তখন একটা জায়গায় লুকিয়ে পড়েছিল। ফিলিপের বন্ধুটা যখন রোজের কাছে আসে, সারাও তার পিছু পিছু এসে সুযোগ বুঝে বন্দুকটা তুলে নেয়। কিন্তু সারা জানতো না বন্দুক কি করে ফায়ার করতে হয়, তাই ফিলিপের বন্ধুটা সারার দিকে এগোতে থাকে। কিন্তু কোনোভাবে সারা গুলি চালিয়ে দেয়। গুলিটা এসে লাগে ফিলিপের বন্ধুর পায়ে। এরপরে সারা আরো এক দুটো গুলি চালায়। এরপরে সারা রোজকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু রোজের পায়ে গুলি লেগেছিল, তাই সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। রোজ হাঁটতে পারছে না দেখে সারা রোজের পা থেকে গুলিটা বের করার চেষ্টা করে। এতে রোজ প্রচুর ব্যথা পায়, যার জন্য সে অজ্ঞান হয়ে যায়। এরপরে আর উপায় না পেয়ে সারা রোজকে কাঁধে নিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। সারা রোজকে গাড়িতে বসিয়ে নিজে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় একটা বন্দুকের আওয়াজ শুনতে পায়। আর আমরা ফিলিপের বন্ধুকে দেখতে পাই। তার মানে ফিলিপের বন্ধুটা তখনও বেঁচে ছিল। ফিলিপের বন্ধু সারাকে গুলি করে। সারাকে গুলি লাগার পরেও সারা তখনও বেঁচে ছিল। এদিকে রোজেরও জ্ঞান ফিরে আসে। প্রচুর কষ্ট পাওয়া সত্ত্বেও কোনো রকম করে সারাকে গাড়িতে তুলে নিজে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ওই জার্মান ট্যুরিস্ট আবারও তাদের গাড়ির সামনে চলে আসে। সৌভাগ্যবশত এবারেও সে বেঁচে যায়, কিন্তু ওই জার্মান ট্যুরিস্টটাকে বাঁচাতে গিয়ে রোজের গাড়িটা ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে তাদের গাড়ি পাশে গিয়ে ধাক্কা মারে। তখন জার্মান ট্যুরিস্ট তাদের গাড়ির কাছে গিয়ে রোজ এবং সারাকে গাড়ি থেকে বের করানোর চেষ্টা করে। ঠিক সেই সময় আরো একটা গাড়ির আওয়াজ পাইছে। জার্মান ট্যুরিস্টটা সাহায্যের জন্য ওই গাড়ির কাছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়িতে ফিলিপের বন্ধু ছিল। ফিলিপের বন্ধু গাড়ি থেকে বেরিয়ে ওই জার্মান ট্যুরিস্টকে মেরে ফেলে। এসব দেখে রোজ গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে। অন্যদিকে ফিলিপের বন্ধুটার বন্দুকের গুলিও শেষ, তাই সে একটা ছুরি হাতে নিয়ে রোজের পিছু করতে থাকে। রোজ কিছুটা যাবার পর উল্টে পড়ে, যা দেখে ফিলিপের বন্ধু হাসতে হাসতে রোজের দিকে এগোতে থাকে। কিছুটা এগোনোর পর ফিলিপের বন্ধুর পাটা একটা ট্র্যাপে আটকে যায়। এরপরে রোজ ফিলিপের বন্ধুকে ওই ট্র্যাপের চিহ্ন দেখায়। আসলে এই ট্র্যাপ শনাক্ত করার বিষয়টা রোজ জঙ্গলে ঢোকার সময় অ্যানার কাছ থেকে শিখেছিল, যে দৃশ্যটা ছবির শুরুর দিকে দেখানো হয়েছিল। আর এই ট্র্যাপটা আইডেন্টিফাই করতে পেরে রোজ ইচ্ছে করে সাইডে উল্টে পড়েছিল, কারণ সে জানতো তাকে ধরতে ফিলিপের বন্ধুটা সামনের দিকে এগিয়ে আসবে, আর অন্যমনস্কভাবে এগিয়ে এলে ট্র্যাপে তার পাটা পড়বেই। আর সেটাই হলো। এরপরে রোজ ফিলিপের বন্ধুকে ছুরি দিয়ে মারতে মারতে পুরো মেরে দেয়। এরপরে রোজ সারার কাছে আসে আর সারাকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। ছবিটা এখানেই শেষ হয়ে যায়।